আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ একটা নতুন অধ্যায়। তা হচ্ছে অধ্যায় সমাকলন। ঠিক আছে, আর এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন। আর এটার ক্লাস নাম্বার হচ্ছে আজকে 1। আচ্ছা, তো ইন্টিগ্রেশন বিষয়টা আসলে কি? সবাই ক্লাসে জয়েন করে ফেলো এবং সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। আচ্ছা, ইন্টিগ্রেশন বিষয়টা আসলে কি? ঠিক আছে, এই ইন্টিগ্রেশন বা সমাকলন বিষয়টা হচ্ছে, আমরা অন্তর্কলন করেছিলাম। অন্তর্কলনের একদম টোটালি উল্টা, বিপরীত যেই সিস্টেম, এটাকে বলা হয় হচ্ছে সমাকলন। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি ধরো যে এক্স স্কোয়ার, এটাকে যদি অন্তর্কলন করি তাহলে এটার মান কি আসবে? এই পাওয়ারটা নিচে চলে আসবে, 2x, এরপর হচ্ছে 2 - 1 ইকুয়াল টু কি হয়? 2x হয়, রাইট? তাহলে এক্স স্কোয়ারকে যখন আমরা অন্তর্কলন করি তখন সেটা হয়ে যায় 2x। আবার এই 2x কে যখন আমরা সমাকলন করব তখন সেটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার। তখন সেটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার। ঠিক সিমিলার, তুমি যদি কোনো রাশিকে এরকম 2x প্লাস বা এক্স স্কোয়ার প্লাস 10 এটাকে অন্তর্কলন করো, তখনও এটা হয়ে যাবে হচ্ছে 2x। এটা কি হয়ে যাবে? 2x ইকুয়াল টু, এটাকে যখন তুমি সমাকলন করবে, এখন এটা আরেকটু ভেঙে বলি, যেমন এটাকে আমরা যদি করি তাহলে dy বাই dx, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10। এটা এভাবে করলে এক্স এর সাপেক্ষে এক্স এর পাওয়ার করলে হচ্ছে 2x। এরপরে এক্স এর সাপেক্ষে যখন আমরা এই ধ্রুবকের অন্তর্কলন করব, ধ্রুবক কোনগুলো? যেগুলো হচ্ছে স্থির মান। ধ্রুবক কোনগুলো? যেগুলো হচ্ছে কি স্থির মান। এই যে এই রকমের রাশিগুলোকে বলা হয় অপেক্ষকের ধ্রুবক। এগুলো একটা অপেক্ষক, এটার ধ্রুবকটা হচ্ছে 10। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে তখন আর এটার কোনো অন্তর্কলন হয় না। দ্যাটস ওয়াই এটার অন্তর্কলন কি হবে? 2x। কিন্তু এটাকে যখন আমরা সমাকলন করব তখন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। কিন্তু এখন যখন আমরা এটার কি পেয়েছিলাম? 10। এটার কি পেয়েছিলাম? 10। কিন্তু এখন তো এটা পরিপূর্ণ হইল না। যখন এরকমের ধ্রুবক থাকবে এবং এই সমাকলনের ক্ষেত্রে এই ধ্রুবকটা যখন থাকবে তখন এটা আমরা পরিবর্তে লিখব হচ্ছে কি সি। সি মানে হচ্ছে কি? ধ্রুবক। সি মানে কি? ধ্রুবক। এখন হয়ে গেল নি এক্স স্কোয়ার প্লাস 10 আর এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 10 বা এক্স স্কোয়ার প্লাস সি, সিটাই হচ্ছে আমার 10। এখানে সি এর ভ্যালু কত হবে? 10। এইভাবে করে আমরা এই একটা অন্তর্কলন করা অপেক্ষককে আবার আমরা কোথায় নিয়ে যেতে পারি? সাধারণ অপেক্ষককে নিয়ে যেতে পারি। এই অন্তর্কলনের এই বিপরীত প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সমাকলন। অন্তর্কলনের এই বিপরীত প্রক্রিয়াটাকে বলা হয় কি? সমাকলন। ক্লিয়ার? এই চ্যাপ্টারটা আমরা যদি একটু মনোযোগ সহকারে বুঝতে পারি তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক একদম সোজা। এই চ্যাপ্টারের অঙ্ক কি? একদম সোজা। ঠিক আছে, তাহলে প্রাথমিক যেই আলোচনাটা সেটা করলাম সেটা হচ্ছে
যে আমাদের অন্তর্কলন করার পরে যে রাশিটা হবে এটার বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে কি সমাকলন। ওকে, আসো এবার কোন রাশিকে যখন আমরা সমাকলন করব তখন এটার দুই ধরনের সমাকলন হয়। একটা হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে হচ্ছে যেটা হচ্ছে একেবারে আলাদা আলাদা, কোনো সীমা রেখা থাকে না, কোনো ধরনের সীমা থাকে না। যেমন ধরো এটা হচ্ছে সমাকলনের চিহ্ন বা ইন্টিগ্রেশন চিহ্ন, এটাকে আমরা কি বলতে পারি সমাকলন বা ইন্টিগ্রেশনের চিহ্ন। তাহলে যখন আমরা কোনো রাশি পাবো এরকম, আমরা অনেক সময় এরকম একটা চিহ্ন পাবো, এরপরে দেখো 5dx, এটাকে আমাদের বললো যে অন্তর্কলন করার জন্য। এখন এখানে দেখো 5 এটা হচ্ছে একটা ধ্রুবক, 5 এটা একটা কি ধ্রুবক, এটাকে যখন আমরা কি করব অন্তর্কলন করতে যাব তখন আমাদের এটার সাথে এটার কোনো অন্তর্কলন হবে না। 5 কে যদি তুমি dy বাই dx করো তাহলে এটার উত্তর হবে 0, এটার উত্তর হবে কি 0। কারণ কি x এর সাথে 5 এর কোনো অন্তর্কলন হয় না, x এর সাথে 5 এর কোনো অন্তর্কলন হয় না। কিন্তু যখন আমরা এই ধরনের এই রাশিগুলোকে অন্তর্কলন করব তখন এটার নিয়ম আছে। নিয়মটা কি ইন্টিগ্রেশন, ধরো যে এখানে একটা ফিক্সড ভ্যালু থাকলো, যেমন কে ইজ এ ফিক্সড ভ্যালু, এবং এটাকে যদি ডিএক্স করো, ডিএক্স মানেই হচ্ছে সমাকলন করা, তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে কে এক্স। এটার আনসারটা কি হবে কে এক্স। এখন এটার সাথে যদি কোনো স্থির মান থাকে তখন এটাকে আমরা লিখতে পারবো কি সি। তাহলে এখন দেখো এই কে এর ভ্যালুটা কত 5, এটাকেই বলা হয় স্থির মান, এটাকেই বলবো আমরা হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকের নিয়ম। এটাকে কি বলবো আমরা ধ্রুবকের নিয়ম। এখন এই 5টাই হচ্ছে আমার ধ্রুবক স্থির মান, 5টাই হলো কি আমার ধ্রুবক। এটাকে যখন ডিএক্স করতে বলছে তখন আমরা কি করব 5টা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটার সাথে এক্সটা বসে যাবে, প্লাস এটা যেহেতু একটা স্থির মান এটার পরে আবার একটা কি চলে আসবে সি চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে ধ্রুবকের বেলায় আমরা সব সময় চিন্তা করব এই ধ্রুবকের কনস্ট্যান্ট মানটাই বসবে এবং এক্স যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এটার সাথে একটা স্থির ভ্যালু থাকবে, এই অনিশ্চিত ভ্যালুটাই হচ্ছে সি। ক্লিয়ার? আমরা আরো একটা করি, দেখো আমরা যদি আরো একটা করি, যেমন 1/9, আমি লিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন 1/9 dx, তখন এটা কি হবে বলো? এই 1/9 x প্লাস সি, 1/9 x প্লাস সি। তাহলে এরকম যত রাশি কোনো স্থির মান দেওয়া থাকবে এটাকে যদি ডিএক্স করতে বলা হয় তাহলে আমরা এই রাশিটা যেভাবে আছে সেভাবে লিখব এবং এক্সটা বসায় দিব, এটার সাথে একটা সি প্লাস করে দিব। এই হচ্ছে আমাদের ধ্রুবকের নিয়ম। এটাই হলো কি ধ্রুবকের নিয়ম। দেখো এগুলা থেকে সরাসরি কোনো অঙ্ক আসবে না, একদম বাস্তবিক কথা, এই ছোট ছোট জায়গা থেকে সরাসরি কোনো অঙ্ক আসবে না, বাট আমরা যখন বড় অঙ্ক করব তখন আমাদের এই ছোট ছোট ম্যাথগুলোই মানে ছোট ছোট নিয়মগুলো ওই বড়টার মধ্যে গিয়ে কাজে লাগবে। তো সেই জন্য আমাদের এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে ক্লিয়ারলি বুঝতে হবে। এখন আমরা এটুকু বুঝতে পারছি, বুঝতে পারলে একটু ডান লিখে দিব। একটু কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে পাওয়ার। এরপরে হচ্ছে পাওয়ার বা ঘাতের নিয়ম, এটাকে কি বলা যায়? পাওয়ার অথবা ঘাত এর নিয়ম। এটা কেমন হবে? পাওয়ার বলতে কি বোঝায়? পাওয়ার বলতে হচ্ছে কোনো একটা রাশি এটার উপরে একটা আরো ঘাত থাকবে। যেমন ধরো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এটাকে যদি ডিএক্স করতে বলা হয়, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এটাকে যদি তোমাকে ডিএক্স করতে বলা হয় তখন এটার সূত্রটা কি হবে, বা
এক্স এর উপরে একটা পাওয়ার থাকলো, পাওয়ারটা আমি ধরলাম হচ্ছে এন। এটাকে যখন ডিএক্স করতে বলা হবে তখন সূত্রটা হবে এই এক্স যেভাবে আছে এভাবেই থাকবে, এন প্লাস ওয়ান, আর নিচে হবে এন প্লাস ওয়ান প্লাস সি। কতক্ষণ পর্যন্ত এটা সি হবে? যতক্ষণ পর্যন্ত এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু উপরে এবং নিচে দেওয়া না থাকবে ততক্ষণ পর্যন্ত এটা অবিচ্ছিন্ন। ততক্ষণ পর্যন্ত এটা কি, এটার কোনো মান টান দেওয়া নাই, এটা কোনো লিমিট দেওয়া নাই, এই জন্য এই সিটা চলে আসবে। তাহলে এই যে এক্স এর ভ্যালু উপরে যদি কোনো পাওয়ার থাকে বা যে কোনো রাশির উপরে যখন কোনো পাওয়ার থাকবে তাহলে ওই রাশিটা বসবে এবং উপরে এন প্লাস ওয়ান করবো, মানে পাওয়ারের সাথে এক যোগ করবো, নিচে আবার সেম পাওয়ারটাই এন প্লাস ওয়ান করে দিব। তাহলে এখন আমরা একটা অঙ্ক করি। দেখো এখন একটা অঙ্ক দেওয়া আছে, ধরো যে এক্স টু দি পাওয়ার বা এক্স টু দি পাওয়ার 3 এটাকে ডিএক্স করতে বলা হলো। তখন আমরা কি করব, নিয়ম অনুযায়ী এক্স 3 প্লাস ওয়ান আর 3 প্লাস ওয়ান প্লাস সি। তাহলে কি হইলো দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 4, এক্স টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 4 প্লাস সি। এটাই আনসার, এটাই হচ্ছে কি আনসার। ক্লিয়ার? এখন এরকম অনেক অঙ্ক আছে, তুমি অনেক অঙ্ক পাবা। তাহলে আমি কিছু পেঁচানো অঙ্ক দিই যেখান থেকে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে? এই নিয়মের আরো কয়েকটা অঙ্ক আমরা করি, দেখো তাহলে মজা পাবা, আরো বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবা। দেখো আমি একটা অঙ্ক দিলাম যে ইন্টিগ্রেশন রুট এক্স বাই ডিএক্স, এটাকে তোমাকে বললো হচ্ছে সমাকলন করার জন্য। তাহলে এটা হচ্ছে, এটাকে আমার পরের লাইনে গিয়ে একটু ভাঙাইতে হবে। কেমন ভাঙাইতে হবে? দেখো ইন্টিগ্রেশন, এই রুট দেওয়া মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার 1/2, মানে হাফ পাওয়ার। রুট দেওয়া মানে কি, কোনো কিছুর উপরে পাওয়ার দিতে হবে হাফ। তাহলে এক্স 1/2 ডিএক্স এখন হয়ে গেল নি এই নিয়ম। তা এখন আমরা এই নিয়মেই লিখব। কিভাবে? দেখো এক্স এরপর হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1, নিচে 1/2 প্লাস 1 প্লাস হচ্ছে সি। এইবার আসো, তাহলে এইটাকে যোগ করলে কত পাওয়া যাবে? এক্স 1/2 যদি যোগ করো তাহলে হয় কত? 1, আর নিচেও হচ্ছে কত? 1 প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস সি। এটাই হচ্ছে আনসার। এটা হয়ে যাবে কি আনসার। ও সরি, এটা তো আরেকটু ভুল হয়েছে মনে হয়। এটা যোগ করলে কত হয়? 2/3 হয়, 3/2 হয়, সরি। দেখো এক্স 2 একে 1 প্লাস হচ্ছে 2 একে 2, হ্যাঁ 3/2 হয়। তাহলে 3/2 প্লাস হচ্ছে সি। তাহলে এখানে এক্স 3/2, এটাকে যদি তুমি এটার সম পর্যায়ে নিয়ে যেতে চাও, এটাকে যদি, এটা একটা ভাগ আকারে আছে, এটা কি আছে? ভাগ আকারে। এটাকে আমি এই পাশে এটা সমপর্যায়ে নিয়ে যাব। তাহলে এক্স 3/2 ইন্টু গুণ আকারে হয়ে গেলে এটা উল্টে যাবে, ভগ্নাংশটা উল্টে উপরে 2 নিচে 3 প্লাস হচ্ছে সি। তাহলে আমি কি বলতে পারি? 2/3 এক্স 3/2 প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আনসার। এটাই হলো কি আনসার। দেখো ক্যালকুলেশনে ভুল হইলে সব ভুল হয়ে যাবে। আমি মানে একটু মুখস্থ করতে চাইছিলাম যে ভুল হয়ে যাবে এরকম। তাহলে আমরা ক্যালকুলেশনটা বুঝে করব। আরেকটা অঙ্ক করব আমরা এই নিয়মের। এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। ওকে, আমরা আরেকটা নিয়মে যাই, মানে আরেকটা অঙ্ক যাই যেটা আরেকটু পেঁচানো। দেখো
ইন্টিগ্রেশন রুট এক্স কিউব একে ডিএক্স করো। তাহলে রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই, রুট দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা মনে রাখবা যে এটাকে যখন সিম্পলিফাই করবা, ইন্টিগ্রেশন, এই যে রুট মানে হচ্ছে 1/2, রুট মানে কি 1/2, তাহলে এক্স কে যদি কিউব করি এবং এটার সাথে আরেকটা পাওয়ার হচ্ছে কি 1/2, আরেকটা পাওয়ার আছে কি 1/2, এবার ডিএক্স, তাহলে আমি কি পাইলাম ইন্টিগ্রেশন এক্স, এটাকে যদি আমি করি তাহলে কি হবে 3/2, কি হয়ে গেল 3/2, এরপরে হচ্ছে ডিএক্স, রাইট? আমি কি বুঝাইতে পারলাম? এটা কি বুঝাইতে পারলাম? দেখো 3 একে 3 আর নিচের 2 এর 2, তাহলে তুমি এই লাইনটা চাইলে বাদ দিতে পারো। যদি এইটুকু বুঝে যাও তাহলে এই লাইনটা আর করার দরকার নাই, তাহলে তখন তুমি সরাসরি এই লাইন থেকে করতে পারবা। তাহলে আমরা কিভাবে করব, যে এটাকে যদি ভাঙাও তাহলে x, এই যে এটা যেখানে থাকবে x এর সাথে যেটা থাকবে এটা ভগ্নাংশের উপরে চলে যাবে, আর এই যে এটার মানে হচ্ছে হাফ, হাফের যে 2 আছে 2টা নিচে চলে আসবে, এরপরে হচ্ছে dx। আর যদি না বোঝো, পণ্ডিতি করার দরকার নেই, না বুঝলে ভেঙেই করবা। তো এখন এটাও হয়ে গেল আবার পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়মে কি হবে, x 3/2 প্লাস হচ্ছে 1, আবার 3/2 প্লাস হচ্ছে 1 প্লাস c। তো এখন আসো এই 3/2 কে যদি 1 এর সাথে গুণ করি, যোগ করি, তাহলে হবে x 5/2, 5/2, আর নিচেও হবে হচ্ছে 5/2 প্লাস হচ্ছে c। দেখো এই রাশিটা এখন যদি এটা সমপর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করতে পারি, এই উল্টায় দিতে পারি, 2/5 হবে, আর এখানে x 5/2 প্লাস হচ্ছে c, এটাই আনসার। যদি কারোর সমস্যা থাকে বলতে পারো। এইটুকু পর্যন্ত বোঝো নাই এমন কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এখনই জানাও। তাহলে এই পাওয়ারের নিয়মটা আমি কেন বারবার করাচ্ছি বলো তো? এই পাওয়ারের নিয়মটা আমি এই জন্য করাচ্ছি কারণ পাওয়ারের নিয়ম তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। পাওয়ারের নিয়ম অন্তর্কলনেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এই সমাকলনের ক্ষেত্রেও হচ্ছে পাওয়ারের নিয়ম সবচেয়ে ইম্পর্টেন্ট। পাওয়ারের নিয়ম লাগবেই, দ্যাটস ওয়াই পাওয়ারের নিয়মটা আমরা ভালো করে মনে রাখবো। ক্লিয়ার? তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার হচ্ছে বিপরীত অপেক্ষকের নিয়ম। ওকে, বিপরীত অপেক্ষকের নিয়ম। এখন এই বিপরীত অপেক্ষকটা মানে কি? বিপরীত অপেক্ষক হচ্ছে যখন তুমি 1/x² এইভাবে লিখবা অথবা 1/x লিখতেছো, এটা কি বলা হয় হচ্ছে বিপরীত অপেক্ষক। আর এই 1/, লেখলেই সেটাকে বলা যাবে হচ্ছে 1 x⁻⁻1, x⁻⁻1। আর যদি +1 থাকে তাহলে এটা যাবে হচ্ছে ঘাতের নিয়মে বা পাওয়ারের নিয়মে, ঘাতের নিয়ম। যতক্ষণ পর্যন্ত না
এটা ঋণাত্মক মানে যায়, অথবা n বা পাওয়ার ইকুয়াল টু হচ্ছে নট ইকুয়াল টু -1 হতেই পারবে না। পাওয়ারের মান যদি -1 হয় তাহলে আমাদের এটা যাবে হচ্ছে বিপরীত অপেক্ষকের নিয়মে। এর আগের যে সূত্রটা করেছিলাম ওইটা ছিল পাওয়ারের রুলস, যেমন এরকম ছিল, আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু, এটার মান ছিল কি x n+1 বাই হচ্ছে n+1 প্লাস হচ্ছে c। এখন এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু -1 এর সমান না হয়, প্লাস পর্যন্ত থাকে, অর্থাৎ এই পাওয়ারটা হচ্ছে তোমার প্লাসের থাকে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। যখনই পাওয়ারটা মাইনাসে চলে যাবে এরকম, তখনই আমাদের এই রুলসটা আর কাজে লাগবে না। এই ঘাতের নিয়মের 3টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 3টা, মানে বিপরীত অপেক্ষক নিয়মের এই 3টা সূত্র আমরা আলাদা আলাদা কাজ করি, দেখি। প্রথম সূত্র, একটু মনোযোগ দিবা। প্রথম সূত্র হচ্ছে ফাংশন ইন্টিগ্রেশন 1/x, এটাকে যদি dx করতে চাও তাহলে এটার সূত্র হবে কি? এটার সূত্র হচ্ছে ln x প্লাস c, অর্থাৎ এই বিপরীতটাকে কমপ্লিট করার জন্য এটা লগে পরিণত করতে হবে। ln x অথবা log x একই কথা, ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের একটা অঙ্ক বসাই, ছোট্ট একটা অঙ্ক করি প্রথমে। একটা হচ্ছে 3/x ইন্টিগ্রেশন 3/x dx। দেখো এটা বিপরীত কেন, এটাকে আমি কিভাবে লিখতে পারি? আবার ম্যাথমেটিক্যালি আমি এইভাবেও লিখতে পারি, x - 3 dx, এভাবেও লিখতে পারি। তোমার পরীক্ষা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন এটা নিয়মটা হবে বিপরীত অপেক্ষক, কারণ এটা হচ্ছে পাওয়ারটা মাইনাস, পাওয়ারটা কিসে আছে? মাইনাসে আছে। তাহলে এখন এইটাকে যদি আমি অন্তর্কলন করতে চাই তাহলে আমি সোজা বরাবর এটার এক্স এর সাথে, এটা কিসের সাথে? এক্স, এই এক্স এর সাথে হচ্ছে আমি লগ এক্স বসাইতে পারবো, বাট এই উপরের যে মানটা আছে এটা কনস্ট্যান্ট, এটাকে আমি ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে যাব। এটাকে আমি কোথায় নিয়ে যাব? ইন্টিগ্রেশনের বাহিরে। তাহলে বাহিরে নিয়ে গেলে এখানে থাকবে কি 1/x বাই হচ্ছে dx। তাহলে এখন 3 এইটুকুকে আমি যদি অন্তর্কলন করি, আমাকে বলাই আছে কি হয়ে যাবে? ln x প্লাস হচ্ছে 3, এটাই হচ্ছে আনসার। তাহলে 3 ln x প্লাস 3 ln x প্লাস c। আরেকটা করো, তাহলে এখানে দেওয়া আছে, ধরো যে ইন্টিগ্রেশন 1/5x, 1 বাই কি দেওয়া আছে? 5x, এরপরে হচ্ছে dx, এরপরে কি দেওয়া আছে? dx। এখন এই 1/5টাকে আমি এই পাশে নিয়ে আসি, কারণ কি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে হচ্ছে কি বলা হয়? একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটাকে 1/5 এই পাশে নিয়ে আসলে ইন্টিগ্রেশন কি থাকে? 1/x থাকে। কি থাকে? 1/x। তাহলে এবার হচ্ছে dx, তাহলে 1/5 ইন্টু এই ln x, এরপরে হচ্ছে প্লাস সি, এটাই আনসার। দেখো আমাদের সূত্রের সাথে মিলতেছে কিনা, সূত্রের সাথে এটা মিলতেছে কিনা, এইভাবে করেই হচ্ছে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আরেকটা করো, ইন্টিগ্রেশন 4x - x টু দি পাওয়ার -1 এটাকে dx করতে বলছে। তাহলে এখন এই আমি বলেছিলাম, একটু আগেই বলেছি যে তোমাকে হয়তো উপরে 1 দিতে পারে অথবা মাইনাস দিয়ে দিতে পারে, তাহলে 4টাকে আমি এই পাশে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন, এরপরে দেখো 1/x এটাও লিখতে পারি, বাইরে হচ্ছে dx। তাহলে এই তো আগের নিয়ম, 4 ln x প্লাস হচ্ছে c, এই হচ্ছে আনসার। তো এই নিয়মটা, বিপরীত অপেক্ষকের এই নিয়মটা খুব সহজ, জাস্ট হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভ্যালুটা আলাদা করে ফেলবো, এবং x কে যখন আমরা এটা বিপরীত অপেক্ষকে দেখব, বা উপরে 1 নিচে x এরকম যদি দেখি, তখন সেটার জন্য আমাকে লগ নিয়ে আসতে হবে বা লন নিয়ে আসতে হবে। ক্লিয়ার? লগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে লন, লগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি? লন। ক্লিয়ার?
ওকে, তাহলে নেক্সট নিয়মে চলে যাই আমরা। এই বিপরীত অপেক্ষকের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কখনো যদি এরকম হয় 1/ax প্লাস হচ্ছে b, এটাকে যদি dx করতে বলে তখন সেটা কিরকম হয়ে যাবে? তখন হয়ে যাবে 1/a, a মানে হচ্ছে স্থির ভ্যালু, a মানে কি স্থির ভ্যালু, আর এখানে হয়ে যাবে ln ax প্লাস b প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। কখনো যদি ইনভার্স অপেক্ষকে এরকম ax মানে হচ্ছে a হচ্ছে স্থির ভ্যালু, x মানে হচ্ছে চলক, এটার সাথে যদি আরেকটা স্থির ভ্যালু থাকে তখন আমরা কি করব? তাহলে এরকম একটা অঙ্ক করি, দেখো 1 নাম্বার ইন্টিগ্রেশন 1/x প্লাস 5 এটাকে dx করলাম। তাহলে এখানে বলছে যে 1 এর সাথে এই যে a এর ভ্যালু, a এখানে কত? a হচ্ছে 1, a হচ্ছে কত 1, এই জন্য কোনো কিছু নাই। এই x এর সাথে সহগটা কত 1, এজন্য দেখানো লাগে না, 1 কখনো দেখানো লাগে না। তাহলে এখানে আমি আউট করব কি 1/1, এটাকে এবার হচ্ছে ln কি করব x প্লাস 5 প্লাস হচ্ছে c, এটাই आंसर। এখন তুমি এটাকে এই 1/1 এটা না দিলেও চলে, তাহলে ln x প্লাস 5 প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে आंसर। আরেকটা করি আমরা, দেখো যখন ইন্টিগ্রেশন 1 দেখো 3x প্লাস হচ্ছে 6 এটাকে dx করতে বললো, তাহলে আমরা জানি যে a এর ভ্যালুটা আলাদা করব, এটা হচ্ছে a, তাহলে 1/a, a মানে হচ্ছে 3, এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে ln আনতে হবে, এবং এটাকে আবার 3x প্লাস হচ্ছে 6 এরপরে হচ্ছে প্লাস c, এটাই আমার आंसर, এটাই আমার কি आंसर। দেখো একেবারে সহজ, যদি নিয়ম বুঝো তাহলে একেবারে সহজ, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা করি, দেখো ইন্টিগ্রেশন ধরো 8/3x প্লাস হচ্ছে 2 এটাকে dx করতে বললো, এটাকে কি করবা dx। প্রথমে আমাদের এই কনস্ট্যান্ট ভ্যালুটা নামায় ফেলে, এটা উপরের সংখ্যা নামায় ফেলা যায়, এটাকে বলা হয় ধ্রুবক, তাহলে ধ্রুবক সামনে চলে আসবে 8, এরপরে আবার ইন্টিগ্রেশন হলো, তাহলে 8 চলে গেল, উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, এটাকে dx করতে বলছে। তাহলে এইটা এখন নিয়মে চলে আসে, এই নিয়মে তখন আমি কি করব 8, এরপরে হচ্ছে এটার সাথে থেকে নিয়ে আসবো কি 1/a, তাহলে 1/3, এরপরে হচ্ছে ln, এরপরে হচ্ছে 3x প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে c, তাহলে হইল কি 8/3 ln 3x প্লাস 2 প্লাস হচ্ছে c, এই आंसर। দেখো এইভাবে করে করে হচ্ছে আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি আমরা এই নিয়মটা বুঝতে পারছি। ওকে, ওকে, এবার হচ্ছে আমাদের তৃতীয় নিয়ম, এই বিপরীত অপেক্ষকের। তৃতীয় নিয়মটা হচ্ছে যে যখন
ফাংশন ইনভার্স এক্স হবে এবং ফাংশন এক্স এই দুইটাকে আমরা যদি কি করতে বলি ডিএক্স করতে বলি তখন হবে লন ফাংশন এক্স প্লাস সি লন ফাংশন এক্স প্লাস সি। এখন এই ধরনের অঙ্কগুলো কেমন হয় আমি একটু দেখাই তোমাকে। এই ধরনের অঙ্কগুলো হয় এরকম যে 1 নাম্বার ইন্টিগ্রেশন 2x এতক্ষণ যেগুলা ছিল সেগুলা কিন্তু ও x এর সাথে বা কোনো কনস্ট্যান্ট ভ্যালুর সাথে x ছিল না, এখন এটার সাথে x চলে আসছে, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 2 এটাকে dx করতে বলছে। এখন এইখানে ভ্যালু কোনটার কি দেখো তো, এখানে হচ্ছে x হলো আমার 2x, এটার মান ভ্যালু হচ্ছে কত 2x, এই যে উপরটার ভ্যালু হচ্ছে 2x, আর ফাংশন x ইকুয়াল টু হলো x স্কয়ার প্লাস 2। তাহলে এই দুইটার মানের অনুযায়ী এখন আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে লন ফাংশন x প্লাস সি, তাহলে আমি কি বসাবো লন ফাংশন x কোনটা এটা, তাহলে ফাংশন x স্কয়ার প্লাস 2 প্লাস হচ্ছে সি। দেখো এই যে যখন আমাদের এই ধ্রুবকের সাথে এরকম চলক চলে আসবে তখনই আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। কখন কোনটা অ্যাপ্লাই করব এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কখন কোনটা অ্যাপ্লাই করব এটা বোঝাটা একটা বিশাল চ্যালেঞ্জ। এরপরে আমরা আরেকটা করি, দেখো এখান থেকে আরেকটা করি 2 নাম্বার, এটা একটু বড় নেই। দেখো এটা বড় নিলে এখানে কি হয় 4x স্কয়ার প্লাস 2 4x স্কয়ার প্লাস হচ্ছে 2 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x এটাকে dx করতে বললো। তাহলে এইবার আমরা এইটা হচ্ছে আমার ইনভার্স x আর এটা হচ্ছে ফাংশন x, তাহলে এটাকে আমরা যদি সমাকলন করতে চাই আমার নিয়ম আছে লন কি বসাবো ফাংশন এরপরে হচ্ছে এই fx এটা বসায় দিব, তাহলে কি বসায় দিব এই fx এর ভ্যালু, তাহলে fx এর ভ্যালুটা কত x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x এরপর হচ্ছে প্লাস সি, সিটা থাকবেই, সিটা কি থাকবেই। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা বিপরীত অপেক্ষকের সমাকলন নির্ণয় করতে পারি। এরপরে আসো সূচকের নিয়ম। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে সূচকের নিয়ম। সূচক মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার থাকা, সূচক মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার থাকা। এখন সূচক কি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে এটার উপরে একটা পাওয়ার থাকবে, চলক হিসেবে একটা পাওয়ার থাকবে। তাহলে এই ধরনের রাশিকে যখন ডিএক্স করতে বলবে তখন প্রথম সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি, মানে যা থাকবে তাই ওখানে বসায় দিব, এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, ঠিক আছে? আবার এটা যদি আরেকটা নিয়মেরও হতে পারে ইন্টিগ্রেশন কে এক্স মানে হচ্ছে একটা স্থির ভ্যালু একটা হচ্ছে চলক, একটা স্থির ভ্যালু আর একটা কি চলক dx, এটা যদি হয় তাহলে উপরে কি বসাইতে হবে kx নিচে হচ্ছে k প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম প্রথমে আমরা করি। দেখো প্রথমটার উদাহরণ যদি আমরা দেই 1 নাম্বার উদাহরণ,
ইন্টিগ্রেশন 5ex এটাকে dx করতে বলছে। তাহলে 5 তো কনস্ট্যান্ট ভ্যালু, ওই যে আমরা কি করেছিলাম কনস্ট্যান্ট ভ্যালুর অঙ্ক করে আসছিলাম। তাহলে 5 এরটা 5, তাহলে e টু দি পাওয়ার x বাই হচ্ছে dx। তাহলে 5 এটার পরিবর্তে আমাকে যা লিখতে বলছে এটাই হবে, প্লাস হচ্ছে c, এটাই আনসার। এটাই কি হয়ে যাবে আনসার। এরপরে আসো, এটার সূত্র অনুযায়ী যদি আমাকে বলে 2 নাম্বার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 7x এটাকে যদি dx করতে বলে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে e টু দি পাওয়ার 7x ই লিখবো, নিচে হচ্ছে শুধু k এর ভ্যালু লিখবো, কেটা কত 7, কেটা কত 7 প্লাস হচ্ছে c, এটাই আনসার। কেটা 7, এটাই হচ্ছে আনসার। দেখো আরো কয়েকটা করি আমরা। এখানে আমি আরেকটু বড় ধরনের অঙ্ক নেই, 3 নাম্বার ইন্টিগ্রেশন, দেখো 3 e টু দি পাওয়ার 2x কিউব মাইনাস 6x প্লাস 1, 2x কিউব মাইনাস 6x প্লাস 1, এরপরে হচ্ছে এটাকে আমাদের বলছে হচ্ছে dx করার জন্য। এটাই কি করার জন্য dx। এটা কোন নিয়মে যাবে, অবভিয়াসলি এই নিয়মে যাবে, অবভিয়াসলি কি এই নিয়মে যাবে। তাহলে আমরা দেখো প্রথমে এই যে উপরের থেকে এই যে 3 এটা কনস্ট্যান্ট ভ্যালু আলাদা, ইন্টিগ্রেশন, এরপরে ই টু দি পাওয়ার 2x কিউব মাইনাস 6x প্লাস হচ্ছে 1, এটাকে হচ্ছে dx করব। এটাকে কি করে ফেলবো dx। এই নিয়ম অনুযায়ী আমাদের বলছে উপরে kx লিখতে 3, ঠিক আছে। এখন এই 3 এর পরে kx মানে কি, মানে ই এর উপরে যে মানগুলো আছে সবগুলো মান নিতে বলছে, ঠিক আছে 3, তারপর হচ্ছে ই, এবার কত হয় বলো 2x কিউব মাইনাস 6x প্লাস 1 সব নিতে বলছে। এখন এরপরে বলছে শুধু কে এর মান নেওয়ার জন্য, কে এর মান এখানে কত এটা আর হচ্ছে এটা, তাহলে কে এর মান কত 2, কে এর ভ্যালু কত কে এর ভ্যালু হচ্ছে আমার এখানে 6, এরপরে হচ্ছে কত এক্স স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস হচ্ছে 6, হ্যাঁ 6x স্কোয়ার মাইনাস 6 প্লাস হচ্ছে সি। আচ্ছা এটা কিভাবে হইলো দেখো, শুধু কে এর ভ্যালু নিতে বলছে, শুধু কিসের ভ্যালু নিতে বলছে কে, কে মানে কি, কে মানে হচ্ছে এক্স এর সহগগুলো, কে মানে হচ্ছে কি এক্স এর সহগগুলো। তাহলে প্রথমটার সহগ কত আছে দেখো তো, প্রথমটার সহগ কত আছে, প্রথমটার সহগ হচ্ছে 2x কিউব, 2x কিউব, এটাকে প্রথমে আমরা পাওয়ারের এটাতে করলে এই 3টা নিচে চলে আসবে, 3 দুগুণে 6, আর x 3 মাইনাস 1 এটা হচ্ছে অন্তর্কলন করে ফেললাম। তাহলে অন্তর্কলন করে ফেললে কি হবে, এখানে অন্তর্কলন করে হলো হয় হচ্ছে 6x স্কোয়ার, 6 কি হয় x স্কোয়ার, আর এটার সাথে যদি বসাও তখন এটা হয়ে যাবে শুধুমাত্র 6, আর প্লাস 1 এটা দরকার নেই। এই হচ্ছে কে, কে এর মান বের করতে হলে এখান থেকে আমাকে অন্তর্কলন করতে হবে, এই পুরো রাশিটাকে কি করে ফেলতে হবে অন্তর্কলন, অন্তর্কলন করলে যে রাশিটা বের হবে এটাই হচ্ছে কে, এটাই হলো কি কে। এত বড় রাশি তখন আমরা খুঁজে পাবো না, তাহলে এটাকে এই রাশিটাকে অন্তর্কলন করতে হবে, কি করতে হবে অন্তর্কলন। তাহলে এটাকে অন্তর্কলন করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে আমি নিচে বসায় দিব। ওকে, তাহলে আমার রইল কত 3, যেভাবে আছে এভাবেই রাখতে পারি, ঠিক আছে 3 আমি কি করতে পারি যেভাবে আছে সেভাবেই রাখতে পারি। তাহলে উপরে কি থাকলো ই টু দি পাওয়ার 2x কিউব মাইনাস 6x প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে আমার কত, নিচে দুইটা জায়গা থেকে আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিলে কি হয় 2x স্কোয়ার মাইনাস আবার 2, আরো কমাইতে পারি 6 কমন নিতে পারি,
6 কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে সি। তাহলে এটা দিয়ে এটা কেটে দাও, তাহলে থাকে কত 1/2 ইন্টু ই টু দি পাওয়ার 2x কিউব প্লাস হচ্ছে মাইনাস 6x প্লাস 1 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে সি। এটাই আনসার, এটাই আনসার। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এগুলো হচ্ছে ঘাতের নিয়ম বা সূচকের নিয়ম, ঠিক আছে? এগুলো হচ্ছে ঘাতের নিয়ম বা সূচকের নিয়ম। তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই প্র্যাকটিস করব, এই নিয়মগুলো সব, ঠিক আছে? এই নিয়মগুলোই আমরা প্র্যাকটিস করব। আগামী ক্লাসে সামনের থেকে আমরা প্র্যাকটিস করব। ওকে, আল্লাহ হাফেজ।